হ্যালো বন্ধুরা, আজকে আমরা সমাধান করব এমএস এক্সেল এর মধ্যে যদি আপনি টেক্সটটা যদি একটু বড় হয়ে যায়, টেক্সটটা যদি একটু সেলের চেয়ে লম্বা হয়ে যায়, তাহলে আমরা কিভাবে এই টেক্সটটা শুধুমাত্র সেলের ভিতরে রাখবো। এইটা আমরা আজকে শিখব। যেমন আমি দেখাচ্ছি টেক্সট, এখানে আমি ফাদার নেম লিখলাম, ফাদার নেমটা নেম এন এ এম ই, কিন্তু দেখা যাচ্ছে এন এ আরগুলো কি দেখা যাচ্ছে না। সেজন্য আমার কি করতে হচ্ছে, আমার সেলটা বড় করে নিতে হচ্ছে। কিন্তু যদি আমার প্রিন্ট করার সময় এই এই ঘর পর্যন্ত আমার প্রিন্ট করব, কিন্তু এই লেখাটা যদি আমি এই সেলের ভিতরে রাখতে চাই, তাহলে একটা কাজ করতে হবে। আজকে আমি দেখাচ্ছি। আমি এই সেলটা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই দেখেন র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট দেওয়ার সাথে সাথে দেখতেছেন আপনারা টেক্সটটা আমার কোথায় চলে গেছে, সেলের ভিতর চলে গেছে। আমি আবার দেখাচ্ছি। আমার টেক্সটটা যদি অনেক লম্বা হয়, কিন্তু আমি টেক্সটটা আমার সেলের ভিতর রাখতে চাচ্ছি, যেমন এটা, আমি এটা এবং এটা কি করতেছি, সেলের ভিতর রাখতে চাচ্ছি, তাহলে আমাকে এই দুটো সিলেক্ট করে কি করতে হবে, র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট দেওয়ার সাথে কি হয়ে গেছে, আমার নামের, আমার ট্যাক্সের সাইজ যত বড় তত সাইজ এই ট্যাক্সের ভিতর চলে আসছে। এখন এই ট্যাক্সে বাংলাদেশের উপরটা কি হয়ে গেছে, একটু দেখা যাচ্ছে না। তাহলে এটা কি করব, আমি যদি আমার সেলটা একটু বড় করতে হয়, সেল বড় করার জন্য আমার রাইট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে দেখবেন রো হাইট আমি যদি এখানে কত ডিপি দিই, মনে করেন আমি 80 দিই, ঠিক আছে, 80 দিই, ওকে। দেখেন 80 দেওয়ার কারণে একটু বড় হয়ে গেছে, আমি আরেকটু ছোট করে দিই, 40, 40, 40 দিয়ে কি দেখা যাবে, ওকে। দেখেন বন্ধুরা, 40 দিলে আমার কি হয়ে যাচ্ছে, সেলটা অটোমেটিক বড় হয়ে গেছে। সেলের রোর হাইট একটু বড় হয়ে গেছে। এভাবে আপনি আপনার সমস্যাটা সমাধান করবেন।